আসসালামু আলাইকুম। এই ৫টা স্টেপ অবলম্বন করে আপনি কিন্তু আপনার ফেসবুক আইডিকে শতভাগ নিরাপদ রাখতে পারবেন। তাই ভিডিওটির শেষ অবধি আমার সাথে থাকবেন, কেননা আমি আজকে আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৫টি সেটিং দেখাবো। যে ৫টি সেটিং আপনি যদি আপনার আইডিতে বা পেজে সেট করেন, তাহলে কিন্তু হ্যাকাররাও আপনার আইডি বা পেজটি কখনোই হ্যাক করতে পারবে না। সো ফ্রেন্ডস, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন, আমি আপনাদেরকে প্রথম স্টেপ বলবো। প্রথম স্টেপ হচ্ছে আপনাকে আপনার ফেসবুকের জন্য একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো অনেক সময় দেখা যায় যে আমরা কি করি, আমাদের মোবাইল নাম্বারের কয়েকটি সংখ্যা বা আমাদের নামের ওয়ার্ড এগুলো কিন্তু আমরা পাসওয়ার্ড হিসেবে অ্যাড করে থাকি। তো কখনোই আপনি এগুলো অ্যাড করবেন না। আপনাকে অবশ্যই এই ধরনের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, স্ট্রং পাসওয়ার্ড, যেখানে আপনার লেটার, নাম্বার অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার থাকবে। সো বুঝতেই পারছেন, এই ধরনের স্ট্রং পাসওয়ার্ড আপনি যদি ক্রিয়েট করেন আপনার আইডির জন্য, তাহলে কিন্তু হ্যাকাররা সহজে আপনার এই পাসওয়ার্ডটি ধরতে পারবে না বা আপনার আইডিটি লগ ইন করতে পারবে না। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমার স্টেপ নাম্বার 2। তো এর জন্য দেখুন, আমি আমার প্রোফাইলে 3 ডটে ট্যাপ করলাম। এখান থেকে দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসি যে অপশনটি আছে, এই সেটিং অ্যান্ড প্রাইভেসি থেকে সেটিং অপশনটিতে আপনাকে ট্যাপ করতে হবে। তো দেখুন, আমি এই সেটিং অপশনটিতে ট্যাপ করলাম। এরপর দেখুন যে পেজটি চলে এসেছে। এখান থেকে আপনাকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনটিতে আপনাকে ট্যাপ করতে হবে। তারপর দেখুন যে পেজটি এখানে চলে এসেছে, এখানেও আপনাকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনটিতে কিন্তু ট্যাপ করতে হবে। তো দেখুন, আমি এখানে ট্যাপ করলাম। এরপর ফ্রেন্ডস দেখুন, এখানে একটি কিন্তু সেটিং আছে, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। এই যে অপশনটি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এই অপশনটিকে কিন্তু আপনাকে অন করে দিতে হবে। আপনি যখন আপনার মোবাইল নাম্বার দিয়ে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করবেন, তাহলে কি হবে, আপনার হ্যাকাররা বা অন্য কেউ যদি আপনার আইডিটি লগ ইন করতে যায়, তাহলে কিন্তু অটোমেটিক আপনার মোবাইল নাম্বারে একটি কোড চলে আসবে এবং ওই কোডটি ছাড়া কিন্তু আপনার আইডিটি তারা লগ ইন করতে পারবে না। সো বুঝতেই পারছেন এটি কতটা ইম্পর্টেন্ট একটি সেটিং। তো আপনাদেরকে আপনাদের আইডির সুরক্ষার জন্য অবশ্যই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটি আপনাকে অন করে দিতে হবে। সো আমার স্টেপ নাম্বার 3, আমি চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে। তো ফ্রেন্ডস দেখুন, এখানে আমার মোবাইলের স্ক্রিনে কিন্তু অনেক অ্যাপস দেখা যাচ্ছে। তো এই অ্যাপগুলো আমরা যখন প্রথম ওপেন করি, তখন অনেক ক্ষেত্রে আমাদের লগ ইন অপশন চলে আসে এবং আমাদেরকে ফেসবুক থেকে ওপেন করতে বা লগ ইন করতে বলে। তো আমরা অনেকেই কি করি, ফেসবুক দিয়ে কিন্তু অ্যাপগুলো লগ ইন করে ফেলি। এই ধরনের ভুল আপনি কখনোই করবেন না। অন্য কোনো অ্যাপ আপনি কখনোই ফেসবুক দিয়ে লগ ইন করবেন না। ফেসবুক দিয়ে লগ ইন না করে আপনি আপনার ইমেল আইডি বা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু অ্যাপগুলো লগ ইন করবেন। তাহলে কি হবে, আপনার ফেসবুক আইডিটি কিন্তু শতভাগ সুরক্ষিত থাকবে, কেননা এই অ্যাপগুলোর সাহায্যেও কিন্তু হ্যাকাররা আপনার আইডিটি হ্যাক করতে পারে। সো ফ্রেন্ডস, এখন আমি দেখাবো আমার স্টেপ নাম্বার 4। আপনার ফেসবুক আইডি সুরক্ষিত রাখার জন্য এবং অন্য কেউ যেন আপনার আইডিটি লগ ইন করতে না পারে, সেজন্য কিন্তু এই সেটিংটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনি অবশ্যই এই সেটিংটি করে রাখবেন। সো এটি দেখানোর জন্য আমি আমার মোবাইল ফেসবুক আইডিটি ওপেন করে নিলাম এবং এখান থেকে আমার প্রোফাইল আইকনে যে 3 ডট অপশনটি আছে, এই 3 ডট অপশনের ওপর আমি এখন ট্যাপ করলাম। তো এরপর দেখুন, এখানে আমি স্ক্রল করে নিচে আসব, সেটিং অ্যান্ড প্রাইভেসি এই যে অপশনটি, এই অপশনটির ওপর আমি ট্যাপ করলাম। এরপর আমি আবারও সেটিং অপশনটির ওপর ট্যাপ করলাম। এরপর যে পেজটি চলে এসেছে, এখানে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যে অপশনটি আছে, সেই অপশনটিতে আমি ট্যাপ করলাম। আবারও আমি এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনটিতে ট্যাপ করলাম এবং এখানে দেখুন একটি অপশন আছে ফ্রেন্ডস, গুরুত্বপূর্ণ এই অপশনটি লগ ইন অ্যালার্টস। এই যে অপশনটি, এই অপশনটির ওপর আমি এখন ট্যাপ করলাম। তো দেখুন, এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার প্রোফাইল আইকনটি চলে আসবে। তো এখন আপনি আপনার প্রোফাইল আইকনের উপর ট্যাপ করবেন। এরপর দেখুন, এখানে কিন্তু দুটি অপশন চলে এসেছে, ইন অ্যাপ নোটিফিকেশন আর একটি এসেছে ইমেল। অর্থাৎ অন্য কেউ যদি আপনার ফেসবুক আইডিটি লগ ইন করে, তাহলে কিন্তু ফেসবুক আপনাকে নোটিফিকেশন দিবে। সো আপনার যদি মোবাইলের হ্যাক করে তারা পাসওয়ার্ড চেঞ্জ করে, সেই নোটিফিকেশনটিও কিন্তু আপনি পাবেন। তো এখানে আপনি যদি অ্যাপ দিয়ে নোটিফিকেশনটি চান, তাহলে অ্যাপ অপশনটি সিলেক্ট করে দিবেন, আর ইমেল দিয়ে চাইলে আপনি ইমেল অপশনটি সিলেক্ট করে দিবেন। সো আমি ইমেল অপশনটি সিলেক্ট করে দিলাম, আপনারাও ইমেল অপশনটি সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু আপনি আপনার ইমেলে সব ধরনের নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমার স্টেপ নাম্বার 5। তো এর জন্য ফিরে আসলাম আমি আমার সেটিং অ্যান্ড প্রাইভেসি এই পেজটিতে। এখানে একটি অপশন আছে দেখুন, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই অপশনটিতে আপনাকে ট্যাপ করতে হবে। তো দেখুন, আমি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনটিতে এখন ট্যাপ করলাম। তো
তো ট্যাপ করার পর দেখুন এখানে আরেকটি অপশন চলে এসেছে পার্সোনাল ডিটেলস। হ্যাঁ ফ্রেন্ডস, এই যে পার্সোনাল ডিটেলস, এই অপশনটিতে আপনাকে ট্যাপ করতে হবে। তো দেখুন এই পার্সোনাল ডিটেলস অপশনটিতে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন এখানে কিন্তু কন্ট্যাক্ট ইনফো চলে এসেছে। এখানে আপনার মোবাইল নাম্বার থাকবে আর আপনার ইমেল নাম্বার থাকবে। তো এই অপশনটিতে আমি ট্যাপ করলাম। দেখুন এখানে কিন্তু অবশ্যই আপনি আপনার ইমেল নাম্বার একটা বা দুটো অ্যাড করে দিয়ে রাখবেন। তাহলে কি হবে, আপনার কিন্তু ফেসবুক আইডিটি অত্যন্ত নিরাপদ থাকবে, খুবই নিরাপদ থাকবে, যে কেউ আপনার আইডিটি হ্যাক করতে পারবে না। সো আপনি যদি এই অপশনগুলো বা এই সেটিংগুলো ঠিকঠাক করেন তাহলে কেউ আপনার আইডিটি হ্যাক করে নিতে পারবে না এবং আপনার আইডি থাকবে 100% সুরক্ষিত। তো কেমন লাগলো আমার এই আজকের ভিডিওটি? যদি ভালো লেগে থাকে বা আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।